1518 সাল ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরে একজন মহিলা রাস্তায় হঠাৎ নাচতে শুরু করলেন। কোনো গান নেই, কোনো উৎসব নেই, তবুও নাচতেই থাকলেন। 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাসের মধ্যে তার সাথে যোগ দিল আরও প্রায় 400 মানুষ। তারা নাচতে নাচতে হৃদরোগে, স্ট্রোকে, ক্লান্তিতে মাটিতে পড়ে মারা যেতে লাগলো। এই মহিলা নাচতে নাচতে মারা যাচ্ছিলেন, কিন্তু কেন? 500 বছর পরও বিজ্ঞানীরা এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দিতে পারেননি। আজকে আমরা এই রহস্যের তলা যতটা সম্ভব গভীরে যাব। স্ট্রাসবার্গ তখন হোলি রোমান এম্পায়ারের একটা গুরুত্বপূর্ণ শহর, প্রায় 20,000 মানুষের বসবাস। কিন্তু ভেতরে ভেতরে শহরটা ছিল সংকটে। ইউরোপ জুড়ে দুর্ভিক্ষ, বন্যায় ফসল নষ্ট, স্মল পক্স আর সিফিলিসের মতো রোগ। আর মাত্র 1 বছর আগে মার্টিন লুথারের চ্যালেঞ্জে পুরো ধর্মীয় কাঠামোই তৈরি হয়েছিল অনিশ্চয়তা, ক্ষুধা, রোগ, ভয়, সব মিলে এক বিস্ফোরক পরিস্থিতি। 14 জুলাই ফ্রাউ ত্রোফিয়া নামের এক মহিলা তার বাড়ির সামনের রাস্তায় নাচতে শুরু করেন। খিচুনির মতো কাঁপছিল তার শরীর। স্বামী, প্রতিবেশী কেউ থামাতে পারেননি। 6 দিন ধরে তিনি নাচতেই গেলেন, যতক্ষণ না শরীর ক্লান্তিতে ভেঙে পড়ল। এটা কি শুধু একজন মানুষের উন্মাদনা ছিল? তাহলে বাকি 400 মানুষ কেন একই কাজ করল? 1 সপ্তাহে আরো 34 জন, 1 মাসে কয়েকশো। শূন্য দৃষ্টি, ক্লান্ত শরীর, তবুও থামতে পারছেন না কেউ। কেউ কেউ চিৎকার করে সাহায্য চাইছিলেন, কিন্তু পা যেন নিজেদের নিয়ন্ত্রণের বাইরে। শহর কর্তৃপক্ষ ডাকল স্থানীয় চিকিৎসকদের, আর তারা যে সিদ্ধান্তে পৌঁছালো সেটা শুনলে আপনার মাথায় হাত দিতে ইচ্ছে করবে। চিকিৎসকরা বললেন এটা উষ্ণ রক্তের জ্বর, আর জ্বর সারাতে হলে আরও বেশি নাচিয়ে ঘাম ঝরাতে হবে। শুনতে অদ্ভুত লাগছে? শহর কর্তৃপক্ষ কিন্তু এটাই করল। 2টো হলঘর আর একটা শস্যের বাজার খালি করে দিল নাচের জন্য। পেশাদার বাদ্যযন্ত্রী ভাড়া করা হলো দিন রাত বাজানোর জন্য। ফলাফল কি হলো জানেন? আরও বেশি মানুষ আক্রান্ত হলো। মানুষ নাচতে নাচতে মরতে থাকলো, আর যারা তাদের বাঁচানোর কথা তারাই ভুল সিদ্ধান্তে আগুনে ঘি ঢেলে দিল। শহরের সবচেয়ে জ্ঞানী মানুষরাও যখন সমস্যাটাকে ভুল বুঝল, তাহলে প্রশ্ন হলো তারা কেন এই ভুল করল? সমস্যাটা যদি জ্বর না হয়, তাহলে আসল কারণ কি? শেষমেশ বিরক্ত হয়ে কর্তৃপক্ষ সব বাদ্যযন্ত্র আর নাচ নিষিদ্ধ করল, আর আক্রান্তদের পাঠালো একটা পাহাড়ি মন্দিরে সেন্ট ভাইটাসের কাছে প্রার্থনা করাতে। আর আশ্চর্যজনকভাবে এরপরই এই মহামারী থামতে শুরু করলো। কেন সেন্ট ভাইটাস? 16 শতাব্দীর মানুষ বিশ্বাস করত এই সাধুর ক্ষমতা ছিল মানুষকে অভিশাপ দিয়ে নাচিয়ে মারার, আর এই বিশ্বাসটাই একটা কুসংস্কার লুকিয়ে রেখেছিল আসল উত্তরটা। এই ঘটনা নিয়ে অনেক তত্ত্ব দেয়া হয়েছে। একটা তত্ত্ব বলে এটা আর্গট নামের বিষাক্ত ছত্রাকের প্রভাব, যা ভেজা রাইয়ের রুটিতে জন্মায়। কিন্তু এই তত্ত্বের একটা বড় ফাঁক আছে। আর্গট বিষক্রিয়ায় মানুষ সাধারণত হাঁটা চলার নিয়ন্ত্রণই হারিয়ে ফেলে, ঘন্টার পর ঘন্টা সমন্বিতভাবে নাচতে পারে না। তাহলে আসল ব্যাখ্যা কি? মেডিকেল হিস্টোরিয়ান জন ওয়ালারের মতে এটা ছিল মাস সাইকোজেনিক ইলনেস, একটা যৌথ মানসিক শারীরিক ব্যাধি। যখন একটা জনগোষ্ঠী চরম মানসিক চাপে থাকে, তখন কারো শরীর অজান্তেই সেই কষ্টকে শারীরিক লক্ষণে প্রকাশ করে ফেলে। আর আশেপাশের মানুষ যখন দেখে এবং বিশ্বাস করে এটা সংক্রামক অভিশাপ, তাদের শরীরও একই প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। সম্পূর্ণ অজান্তেই দুর্ভিক্ষ, রোগ, ধর্মীয় অনিশ্চয়তা আর সেন্ট ভাইটাসের অভিশাপে গভীর বিশ্বাস, এই সব মিলে তৈরি করেছিল নিখুঁত পরিস্থিতি। ভয় ছড়িয়ে পড়েছিল ঠিক ভাইরাসের মতোই একজনের শরীর থেকে আরেকজনের শরীরে। আর স্ট্রাসবার্গ একা না, রাইন নদীর তীরে আরও কয়েকটা শহরে তাহলে এটা কোনো অভিশাপ ছিল না, এটা ছিল মানুষের মনের ভেতরের সীমাহীন কষ্ট আর ভয়, যা শরীরের মাধ্যমে বেরিয়ে এসেছিল এমন এক ভয়ঙ্কর রূপে। কিন্তু পুরো উত্তরটা এখনো অসম্পূর্ণ। বিজ্ঞানীরা জানেন এটা কিভাবে ছড়িয়েছিল, কিন্তু ঠিক কেন কিছু মানুষের শরীর এভাবে প্রতিক্রিয়া দেখালো আর অন্যদের দেখালো না, সেটা আজও পুরোপুরি রহস্য। আজকের যুগে আমাদের হাতে নাচের অভিশাপ নেই, কিন্তু আমাদের হাতে আছে ফোন, সোশ্যাল মিডিয়া। প্রতি মুহূর্তে ভয় আর উত্তেজনার খবর, প্যানিক, গুজব, ট্রেন্ড, এগুলো কি সত্যি এত আলাদা সেই ভয় থেকে, যা 500 বছর আগে একজন মহিলার পা থেকে পুরো একটা শহরে ছড়িয়ে পড়েছিল? এই প্রশ্নের উত্তরটা আপনার উপর ছেড়ে দিলাম। শেকড়ে আমরা খুঁজি প্রতিটা রহস্যের পেছনের আসল ব্যাখ্যা। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।